গোপালগঞ্জে সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন সরকার। বুধবার বিকেলে এক বিবৃতিতে এই কথা জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা পরিচালিত এই জঘন্য কাজটি অব্যাহতি পাবে না। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। প্রশাসনের সাহসের প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, আমরা সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করি এবং এই বিদ্বেষপূর্ণ হুমকি সত্ত্বেও যারা তাদের সমাবেশ চালিয়ে গেছে তাদের স্থিতিস্থাপকতা এবং সাহসের প্রশংসা করি। এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি সম্পূর্ণরূপে স্পষ্ট করে দেওয়া উচিত যে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায় বিচার অবশ্যই জয়লাভ করবে এবং করবে।